ইলেকশনের সময় আমার বাসটা দিল, বাসটা দিত পরে দিত তোর কথা আমি বাসটা ইলেকশনের সময় কেন ভালো তারপরে তুই শুরু করছি তো আগের এই যে কাহিনী অনেক তো তোরে কোনাটা উড়াইতেছি মা গো মা দুইটা কোনা লাগায় রাখছি আর উড়াইতেছি ও তো ওই সময় অনেক সুন্দরী আসছিল আমিও বুড়া হয়ে গেছি হ্যাঁ বুঝি কিন্তু আমারই কয় বয়স পেলে আমার কমতাছে আরে অবশ্যই আমি কই তোর বয়স তো আরো কমতাছে কইছি না তুই আমার যেটা সত্য বলতাছিস বদনাম না তো তো যেটা সত্য আচ্ছা যাও যে একটু রাগ করছিলা মানে আমি কথা কই নাই রাগের মাথায় এটা কইছে আবার কইছে আমি এটা না ভুল আমি করছি হলো কি যে তুই হ্যাঁ গো ছবি উঠাইতেছ তো আমারটা উঠাস না এর লেগে আমি রাগ করছি উনি তোর দেখো আমি যাই যা অন্যের ছবি নাইলে উঠাই জীবন বইরা যে আমরা চলছি কোনদিন এরকম হইছে কইতে আমি পারবি তো আশ্চর্য হইছি তাও আবার এই ইলেকশনের সময় আমি কি ইলেকশনের সময় আমার না, বাসটা না, দিল না, না। আর বাসটা তো দিত ইলেকশনে- পরে দিত তোর কথা আমি বাসটা এমনি কারোর কাছে ইলেকশনের খারাপ সময় করি কেন না। ভালো তারপরে তুই শুরু করছি নাসিন্দে ভোট দিবেন নাসিন্দে আমরা ভোট একটু দিবেন। ছবি তুলছিলাম তো উনারটা মানে হয়তো ভুলে আমার তোলা হয়নি সেই জন্য সে রাগ করে ইন্টারভিউ দিছে মানে আমার সবাই ছবি উঠাইতেছে নাসির আমরা এক লোকের কাজ করি আমার ছবি উঠাই নাকি ইন্টারভিউ নেয় নাকি কারণ তো সে খুঁজছিল তার মানে কি আপনি কি তখন একটু রেগে গিয়ে একটু ভুল তথ্য দিয়ে দিয়েছেন তাই তো? ভুল তথ্য না কি ভুল ত্রুটি কি কইছি এই মানে কি একটা কইছি যে আচ্ছা আমার যাই কোনো হোক ব্যাপার উনি না। আমাকে সরি বলছে সুন্দর জিনিস কোনো খারাপ আমাকে জিনিস সরি বলছে যে ওটা আমি ভুল করছি রাগের মাথায় এটা বললো হ্যাঁ যাই হোক এটা আমরা শিল্পীরা অনেক সময় ক্ষোভ থেকে অনেক কিছু বলে দিই এটা আপনারা এটা কিছু মনে করেন কি না হয়ে গেছে? এখন আমার ভোট চাচ্ছে আমি ফোন দিয়ে বললাম যে বলছেন আমাকে পরে নিয়ে একটা চড় মেরে বলতেন আর ইলেকশনের সময় কি আমাকে ডুবানোর জন্য এটা না বলতেছেন না কত আগের এই যে কাহিনী অনেক তো তোরে কোনাটা উড়াইতেছি মা গো মা দুইটা কোনা লাগায় রাখছি আর উড়াইতেছি কয়েকটা ওই যে খারুইছে গেলির বহাই দিছি সত্যি কথা দিলদার ভাই ছাড়া আমি নাসরিন না দিলদার ভাইয়ের জন্যই আমাকে সবাই চিনে এবং দিলদার ভাইয়ের সাথেই আমি কাজ করতাম দিলদার ভাই আমার সাথে কাজ ছেড়ে দিয়েছিল বিধায় আমি পরে অন্য অন্য হিরোদের সাথে বোন তারপর আইটেম সং বিভিন্ন কাজ করে বাঙালি ভাইয়ের সাথে কাজ বাস্তব করেছি বাস্তব এটা সত্য কথা দিলদার সত্যি। ভাই আমার সাথে কাজ করতে চাননি তার পরিবার থেকে একটা চাপ ছিল সে প্রথম থেকে যেরকম ছিল এখনো সেরকম আছে এবং দিলদার ভাইয়ের সাথে তারা অনেক ঝুঁকি করছে অনেক ছবি করছে দিলদার ভাইয়ের সাথে নায়িকার কিন্তু অভাব ছিল না তবে এটা আপনাদের মানতেই হবে আপনারা না। বিশ্লেষণ করলেই পাবেন না, তার না, আগের এখানে একটা ছবি কথা বলবো একটা কথা আছে তুই আর কইস না তোর দম বাইজা দেবো গা ও যখন আইছে ফিল্মে ও এত সুন্দরী ও নায়িকা হওয়ার উপযুক্ত সোজা কথা দিলদার বাইরের লোক কাজ করতে করতে আর আমি করে গেলে করতাম আমি তোর লোকে কাজ করি কারণ তুই অনেক সুন্দর তারপরে আমরা একটা ছবি করছি সালমান শাহর সাথে কিন্তু আমি কোনো ছবি করিনি একটা ছবি করছি তোমাকে চাই ও আমার লোকে পেয়ার গান করছে ব্লকবাস্টার বাম্পার হিট ছবি আর ছেলেটা এত ভালো আমার কতক্ষণ ওস্তাদ কতক্ষণ বস কতক্ষণ বড় ভাই কোনো মেকআপ নিত না ভাই থাক এখন ভাইয়ার কথা বললে অনেক ডাইরেক্ট খারাপ শট দিয়ে দিত এইরকম সে এরকম করছিল এই কথা না করি পারি না তার দাবি সে নিতে দেয় তখন ডাইরেক্টর কইতে তুমি আমাদের ফিউচার তুমি হ্যাঁ, এইভাবে ভাইয়ার দাবি অনেক দিতে গেলে ঘাড় আজকাল তো মুচকিয়েছে। হয়ে যাবে তখন আমরা তোমার মতো একটা হিরো পাবো কোথায় এত হাত অল্প মস্ত সময় তো, তুমি ঘাড় এত মস্ত জনপ্রিয় তো। তন্ত্র করছো ঠিক কিনা ভাইয়ার পরে ঘাড় সেই মস্ত। দামি দেওয়া বন্ধ করবে ভালো ছেলে ছিল আর ও তো ওই সময় অনেক সুন্দরী আসছিল আমিও বুড়া হয়ে গেছি হ্যাঁ বুঝি বুড়া কিন্তু হতে আমারে হবে, কয় মরতে হবে এটাই সত্য এই আমারে কয় বয়স পেলে আমার কমতাছে আরে অবশ্যই দেখেন আর- আমরা যখন আসছি তখন মনে এমনই হয়েছিল ছিল। বুড়া না আর- তখন বুড়া মনে হয়েছে এখন আর- বেড়াচ্ছি আর মনে ওরা হয়। আমি কই তোর বয়স তো আরো কমতাছে দোয়া করবেন সবাই আমি কিন্তু নানা দর্শক হয়ে ভাই গেছি। বোনেরা দোয়া করবেন সুন্দর না থাকলে আমি আপনারা নানা হয়ে ভালোবাসবেন গেছি না। আমার এক ছেলে এক মেয়ে যারা আলহামদুলিল্লাহ দোয়া করে একটা ফুটিয়া দিই বিপুল ভোটে পাস করবে, সবচেয়ে বেশি ভোট পাইবে। ইনশাল্লাহ পাস করবো